হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। তো এখন আমরা আছি রাংঘাটে। তো আজকে আমরা রাংঘাট থেকে যাব পোর্ট ব্লেয়ার। আজকে পোর্ট ব্লেয়ার ব্যাক করব, আর কালকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা ব্যাক করব ভিস্তারার ফ্লাইটে। তো চলো, আপাতত আমাদের গাড়ি রেডি হচ্ছে, দেন আমরা বেরোবো। ছিলাম হোটেল রস অ্যান্ড স্মিথে। তোমরা যদি চাও এই যে ফোন নাম্বার দেওয়া রইল। সেই রাস্তা বাপরে। এখন চলে এসেছি আমরা দিয়া বারোই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তো চলো দেখা যাক আজকে ব্রেকফাস্টে কি আছে। তো আজকে ব্রেকফাস্টে আছে পরোটা, অমলেট, ঘুগনি আর চাটনি। আর আঙ্কেল খাচ্ছে হচ্ছে বাটার দিয়ে পান আর তার সাথে অমলেট, ডবল ডিমের অমলেট। বাহ। এখন আমরা চলে এসেছি বারাটাঙে। এখান থেকে আমরা ভেসেল পার হব, ভেসেল পার হয়ে ওপারে যাব, তারপর আস্তে আস্তে আমরা পোর্ট ব্লেয়ারের দিকে যাব। আমাদের বাসও ভেসেলে করে পার হবে, আমরাও ভেসেলে করে পার হব। এই যে আমাদের বাস উঠে যাবে ভেসেলে। তো এখন বাজে 11:30 আর আমাদের কনভয় আছে 12:30টায়। তো 1 ঘন্টা আমরা ওয়েট করছি। এই যে আমরা দমদমের একটা ফ্যামিলি পেয়েছি, আমাদের কলকাতার লোক। এখানে আমরা সবাই মিলে মজা করছি, আমাদের টাইমটা এইভাবেই পাস হয়ে যাচ্ছে। এই যে ব্লগে চলে আসছেন কিন্তু আপনারা ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো এখন আমরা আবার জাডোয়া ফরেস্ট ক্রস করব। আমাদের গাড়ি মোটামুটি আজকে ফার্স্টেই আছে, ফার্স্টের দিক থেকে। তো এরপরে আর রেকর্ডিং করা যাবে না, গভর্নমেন্ট রেস্ট্রিকশন। এখান থেকে পুলিশ আমাদের কনভয় করে নিয়ে যাবে। সো যেটা ইচ্ছা নিয়ে নাও। আমি আজকে সান্টা ক্লজ হয়ে গেছি। এখানে অনেক রকম আছে, ওরিও, ওয়েফার। নিয়ে নাও, নিয়ে নাও। পুরো হাত মুঠো করে নিয়ে নিছো, বাপ রে বাপ। আমরা ফাইনালি ব্যাক করলাম আমাদের সেই হোটেল দেভ হাভেলিতে। আজকের দিন আমরা পোর্ট ব্লেয়ারে থাকবো। কালকে আমাদের ফ্লাইট পোর্ট ব্লেয়ার টু কলকাতা। গুড মর্নিং গাইজ, আজকে ফাইনালি আমরা কলকাতা ব্যাক করব ফ্রম পোর্ট ব্লেয়ার। তো আজকে আমাদের ফ্লাইট আছে 12:20-তে। তো চলো আপাতত একটু হালকা চা ফা খেয়ে আসি। আর আজকে লাস্ট তোমাদেরকে আমি গুড মর্নিং বলছি ফ্রম পোর্ট ব্লেয়ার। কালকে থেকে আর কোনো আন্দামান নিয়ে ব্লগ আসছে না। তো এটাই হচ্ছে এই সিরিজের লাস্ট ব্লগ। আন্দামানে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে। আসলে আমরা চলে যাচ্ছি, তো তাই আন্দামানেরও মন খারাপ। তুমি না যাও। আজকে আমাদের ব্রেকফাস্ট, আমাদের গাড়ি চলে এসছে। এখন গাড়ি করে আমরা এয়ারপোর্ট যাব। তো এখন আমরা ভীর সাভারকার এয়ারপোর্টে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, প্রচণ্ড বৃষ্টি। জানি না এই বৃষ্টির মধ্যে আমাদের ফ্লাইট ডিলে না হয় আবার। তো চলো আস্তে আস্তে যাই ভেতরে আর গিয়ে চেক ইন করি। আমাদের ফ্লাইট UK 778 ভিস্তারা, কলকাতা 12:20-তে টাইম। যে এখন আমরা ব্যাগেজ স্ক্রিনিং কাউন্টারে চলে এসেছি। এখান থেকে আমাদের ব্যাগগুলো সব চেক হবে। তো এখন আমরা চলে এসেছি ওয়েব চেক ইন করার জন্য। এখানে আমাদের ওয়েব চেক ইন হবে, আর এখান থেকেই আমাদের আজকের বোর্ডিং পাস দেবে। রিপাবলিক ডে বলে সব স্টাফসরা কি সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস পরেছে, জাস্ট দারুণ লাগছে দেখতে। ওয়েব চেক ইন ডান। এখন আর 3 জন একসাথে সিট পাইনি। তো যাই হোক, এবার সিকিউরিটি চেকে যাই। তো সিকিউরিটি চেক ডান। এবার দেখি লাউঞ্জে আজকে অ্যাক্সেস পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে ভেতরে ঢুকবো, আর নাহলে এখানে লাউঞ্জ নাকি এখনো ওপেনই হয়নি, পুরো ব্যাড লাক। হোক, ফ্লাইটে তো আমাদের খাবার দেবে, এর জন্য কোনো প্রবলেম নেই। আমাদের ফ্লাইট গেট 3 থেকে ছাড়বে। এয়ারপোর্টের বাইরে এখনও ক্লাইমেট খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম। আমাদের ফ্লাইটের দেখা মিললো এই যে ভিস্তারা, এটা করেই আজকে আমরা কলকাতা যাব। এয়ারপোর্টে দেখিনি ফালতু ঝামেলা করছে। এই লোক বলছে পরপর নাম্বার ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডারে ছাড়বে। তার ম্যানেজমেন্ট খুবই খারাপ। এই যে আমরা দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে, মানে পুরো ক্যাওস সৃষ্টি হয়েছে। এরা কিছু অ্যানাউন্স করেনি, এই লোক সামনে দাঁড়িয়ে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছে একজনকে। পরপর সেই মতো ছাড়বে। কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, তাহলে তো সবাই সেই মতো করে লাইনে দাঁড়াতো। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে এখন গেট 3 দিয়ে। ফাইনালি আমি একটা উইন্ডো সিট পেয়েছি 19A।
চলো আস্তে আস্তে আন্দামানকে টাটা বাই বাই করে আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজের শহর কলকাতায়। ওই যে স্পাইস জেটেও আঙ্কেল আন্টি রয়েছে আমাদের কল্যাণীর। ওই এয়ার সিকনেস ব্যাগ দেওয়া রয়েছে। এই ফ্লাইটে কিন্তু ওয়াইফাইও আছে, আর তোমরা বিস্তারা ওয়ার্ল্ডে গিয়ে এখানে অনেক ওয়েব সিরিজ আর মুভিজও দেখতে পাবে। তো আজকের লাঞ্চে দিয়েছে ব্রেড, বাটার, পোলাও, চিকেন কষা, রাজমা আর তার সাথে একটা ডেজার্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর এটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রাই কালার্ড। মিসম্যানেজমেন্টের জন্য বোর্ডিংয়ের সময় একটু ক্যাওস হয়েছিল ঠিকই, বাট ভিস্তারার সার্ভিস কিন্তু টু গুড। মানে এদের হসপিটালিটি বলো, খাবার দাবার বলো, মানে দারুণ এক্সপিরিয়েন্স। ফাইনালি ল্যান্ড করে গেছি কলকাতায়। বাইরে তো ভালোই ঠান্ডা, এর জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। থেকে ধীরে ধীরে আমাদের এক এক করে লাগেজ আসবে। ওয়েট করি এখন কতক্ষণে লাগেজ আসবে। এই যে আমার লাগেজ চলে এসছে। কি দাঁড়িয়ে গেল কেন? এই যে আমার লাগেজ চলে এসছে। আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, আমাদের গাড়ি চলে এসছে। এখন আমরা গাড়ি করে বাড়ি যাবো। এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ির পথে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। চলো গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেস ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।